দাদা নাতির এই ভালোবাসাগুলা দেখতেও খুবই ভালো লাগে। অনেকদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল আমাদের বাসায়। আব্বু আম্মু আসার পর আজকে সারাদিন কি কি করলাম, কিভাবে দিনটা কাটালাম, সেই ব্লগটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। অনেকগুলা কাঁচা বাজার দিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। আর আজকে সকালে অনেকগুলা কাঁচা বাজার করা হয়েছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি আসবে আমাদের বাসায় আজকে। আব্বু আম্মু অনেক দিন পরে আসবে আজকে, এতদিন আসে নাই কারণ ওনার ছেলের সাথে একটু অভিমান ছিল সেজন্যে। আর বাবা ছেলের মধ্যে মার ছেলের মধ্যে তো অভিমান বেশি দিন থাকে না। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ওদের যে রাগ অভিমান ভাঙছে। আর এখানে অনেকগুলো ছোটো মাছ আনা হয়েছে, কারণ আব্বু আবার ছোটো মাছ খুবই পছন্দ করে সেজন্য। ভিডিও শুরুতে বলে নিচ্ছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন এখন একটি লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এতগুলো বাজার তো করা হলো, অনেকগুলো মাছও কেনা হয়েছে, এখন এগুলা কিভাবে কোটা বাছা করবো বলেন তো? সবসময় মাছ আনলে আমার আম্মা বানিয়ে দিত আগে, এখন তো আমার ভাবি আছে, ভাবি আম্মা ওরা মিলি বানিয়ে দিই। তবে আজকে আম্মু আব্বু আসাতে আজকে বাজারটা অনেক বেশি করা হয়েছিল, সেজন্য আমি কিন্তু অনেকগুলো মাছ বানিয়েছি। এই 2 রকমের মাছ আমি বানিয়েছি, তারপর মুরগিগুলো আমি বানিয়েছিলাম। আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর ট্রাই করলে পারি আর কি, তবে সব মাছ না। তো আলহামদুলিল্লাহ আমি তো আজকে বানাতে পারছি, সেজন্য অনেক খুশি লাগতেছিল। আর বাকি অন্যান্য মাছগুলা আম্মা ভাবি মিলেমিশে বানিয়ে দিয়েছে। তো দুপুরে রান্নার প্রস্তুতি এখন নিয়ে নিচ্ছিলাম। ভোর সকালে উঠে আমি মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, তারপর এখন রান্নাটা বসিয়ে দিব। এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। আজকে ছিল শুক্রবার 7 তারিখ, তো বাসায় তো ছিল, তো ও বাবুকে রাখতেছিল, তারপর আম্মা, তারপর ভাবি ওরাও ছিল, সবাই মিলিয়ে করতেছিলাম। আসলে একা পক্ষে তো সম্ভব না। আর যেহেতু এখন আমার ছোট বাবু আছে, ছোট বাবুকে সামলে তো সবকিছু একা একদমই পসিবল হয় না। মাংসটা এক চুলাতে কষানো হচ্ছে আর অন্য চুলাতে রান্না করা হচ্ছে চিকেনটা। এখানে একটু বেরেস্তা করে রেখেছি, চিকেনটা হওয়ার পর লাস্ট মুহূর্তে একটু বেরেস্তা দিয়ে দিব, তাহলে ভালো একটা স্মেল আসবে। রান্না বান্নাটা সকাল সকাল সেরে নিচ্ছি। আব্বু আম্মুরা ভৈরব থেকে আসবে 9টা ট্রেনে, তো 9টা ট্রেনে আসলে তো তেমন দেরি হবে না। ওরা আসলে যাতে কাজের কোনো চাপ না থাকে, ওদেরকে সময় দিতে পারি, সেই জন্য রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করে নিচ্ছিলাম। আর এই তো চিকেনটা হওয়ার পর লাস্ট মুহূর্তে এই বেরেস্তাটা দিয়ে দিলাম, এতে কিন্তু ভালো একটা স্মেল আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই তো মাশাআল্লাহ আমার ছেলে বাবাটা এখন খেলা করতেছিল। ওকে এখানে অনেকগুলো গাড়ি দেওয়া হয়েছে, ও খেলা করতেছিল, পাশে ওর বাবা ছিল। আর এই তো একটু বারান্দায় আসছিলাম, এত বেশি রৌদ্র উঠেছে আজকে। রান্না চুলাতে বসে আমি এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর আমার বাবাটার সাথে একটু লুকোচুরি খেলতেছিলাম। আব্বু কল দিল, ওরা নাকি বাসার কাছাকাছি প্রায় চলে আসছে, তো ওরা এখন বাপ ছেলে যাচ্ছে ওদেরকে এগিয়ে নিয়ে আসতে। আর এদিকে আমি অফ ক্যামেরাতে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, তো এখন আসলাম পোলাওটা দেখার জন্য। পোলাওটা একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। পোলাওটা এখন আবার একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো, হালকা একটু শক্ত রয়ে গিয়েছে। আর পোলাও এত নরম হইলে না একদমই ভালো লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে সবগুলো রান্না একটু একটু করে দেখিয়েছিলাম। এখানে একটু ডালও রান্না করেছিলাম, তারপর ছোটো মাছ রান্না করেছিলাম। তো মোটামুটি রান্না শেষ করার পর আমি দেখতেছিলাম বারবার এসে যে ওরা কোথায় এখনো কেন আসতেছিল না। আর এই তো দেখতে দেখতে ওরা চলে আসছে। আব্বা তো আব্বার নাতিকে দেখে এতটা খুশি, কি যে করবে, নাতিকে কোথায় যে রাখবে বুঝতে পারতেছিল না। আমি লেবু দিয়ে একটু শরবত বানিয়ে রেখেছিলাম, এখন আব্বাকে আর আম্মাকে দিয়ে দিব। অনেক রৌদ্র ছিল বাহিরে আজকে। আব্বু আম্মু তেমন আসতে পারে না, কারণ আমার দাদি শাশুড়ি আছে, উনি আবার একটু অসুস্থ। তো বাড়ি রেখে সবকিছু রেখে আমার শাশুড়ি আবার হাঁস মুরগি এগুলা পালে, তো ওইগুলা রেখে আসতে পারে না তেমন, আর আইসা না থাকতেও পারে না। আজকে এতবার বলছি আমরা যে আজ কিন্তু আইসা থাকতে হবে, কিন্তু না, আব্বা আম্মা থাকবে না, চলে যাবে। তাও আমাদের মনে প্ল্যানিং ছিল যে আব্বারা বলছিল যে সকালে আসবে, তো রাত্রে ট্রেনে চলে যাবে। আমরা ভাবছিলাম যে আব্বা আম্মাকে রেখে দেবো জোর করে, তো না, আব্বা আম্মা চলে গিয়েছিল। এখানে একটা হাঁস নিয়ে এসেছিল, দুধ, তারপর নারকেল, পেয়ারা, এগুলো আব্বু নিয়ে এসেছিল, অনেক কিছু নিয়ে এসেছিল। তো এখানে আমি দুধটাকে ছেঁকে তারপর ফ্রিজে রেখে দিব, অল্প একটু জাল দিয়ে দিব, আর অল্প বাকিটা ফ্রিজে রেখে দিব আর কি। এগুলো ছিল দেশি গায়ের দুধ। আর আসলে গ্রামে সব কিছু ফ্রেশ পাওয়া যায়, শহরে তো আর তেমন ফ্রেশ পাওয়া যায় না। আমার শ্বশুর তো সবসময় একটু অভিমান থাকবে কেন আমরা যাই না তেমন। আসলে যেহেতু আমরা পড়াশোনা করি, ওর চাকরি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে, সেজন্য কিন্তু বাড়িতে তেমন একটা যাওয়া হয় না।
আর যাওয়ার পরও তেমন একটা থাকতে পারি না, কারণ সব কিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা আছে, ওর চাকরি আছে, এগুলো এই জন্য থাকতে পারি না। তো যাই হোক, আব্বা বলতেছিল যে শহরের বাড়ির মধ্যে বন্দিখানা, কয়দিন পরে পরে তোরা বাড়িতে যাবি। এখানে আব্বা মিষ্টি নিমকি এগুলো নিয়ে আসছিল, এখন এগুলো একটু দিয়ে দিব ওদেরকে খেয়ে পানি খাওয়ার জন্য। আর আমি এইদিকে দুপুরে লাঞ্চ করার জন্য শসা লেবু এগুলা কেটে নিচ্ছিলাম। গতকাল অনেক বৃষ্টি ছিল, আর আজকের দিনটাতে এত বেশি রৌদ্র উঠেছিল, এত বেশি গরম লাগতেছিল। আল্লাহ, আম্মা চাতালে থেকে আসছে, তারপর আব্বু আম্মু ওরা সবাই মিলে গল্প গুজব করতেছিল, আর আমি এদিকে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আমি যেহেতু আমার আম্মার সাথে একই ফ্ল্যাটে থাকি, তো আমার বাসা তো খুবই কাছে। আমার আম্মা তো অনেকগুলা বাজার করছিল বিআইবিএনের জন্য, ওরা আসলে খাবে, ওদেরকে রেখে দিবে, কিন্তু আব্বু আম্মু তো আর থাকলো না, চলেই গেল। এখানে বাবুকে আম্মু একটু একটু করে পোলাও দিচ্ছিল খাওয়ার জন্য। আমি এদিকে সবকিছু বেরিয়ে নিয়েছি, সবাই এখন বসে যাবে খাওয়ার জন্য। আর এদিকে আজলানকে গাড়িতে বসিয়ে দিলাম, ওকে গাড়িতে বসিয়ে তারপর ওরা যে খাচ্ছিল আমি দেখতেছিলাম কি লাগবে না লাগবে। আমার শ্বশুর শাশুড়ি ওরা দুজনে আসছিল, তারপর এখানে ছিল আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই। আমার দুই দেবরকে আনে নাই, কারণ বাড়ি একদম ফাঁকা ছিল, সেজন্য ওরা দুজনকে রেখে আসছে। অনেকগুলা প্লেট বাসন ভরে গিয়েছিল, সবকিছু তোকে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি, এখানে জাস্ট অল্প কয়েকটা ছিল, ক্যামেরাতে দেখালাম। আর এদিকে একদিকে ধুই দিয়েছিলাম, আর অন্যদিকে একটু রান্না বসিয়ে দিলাম, আমার দুই দেবরকে একটু খাবার দিয়ে দিব। এখানে একটু পোলাও রান্না করে নিচ্ছি, তারপর একটু ডিম ভেজে নিব, মাংস তরকারি ছিল, তো এগুলো ওদেরকে দিয়ে দিব। বিকেলবেলা আবার এগুলো তাড়াহুড়ো করে আনতেছিলাম, কারণ আব্বুরা তো চলে যাব, ওরা শিওর বলতেছিল না চলেই যাব, যেহেতু পোলাওটা খাবে এই জন্য। আর আমি তেমন ভারী মশলা দিই না, জাস্ট হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমি এদিকে বাসাটা গুছিয়ে নিচ্ছিলাম, সবকিছু ক্লিন করে নিচ্ছিলাম, রান্না বান্না করতেছিলাম। আর অন্যদিকে আম্মা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, মানে আমার বিয়েনকে নিয়ে উপরে চলে গিয়েছে। আমি সবকিছু তাড়াহুড়া করে রেখে আসলাম, আর এখানে এসে দেখি ভাবি চা বসিয়েছিল, তারপর এখানে কেক বিস্কিট এগুলো দিচ্ছিল আর কি। আব্বু আম্মু না করতেছিল, এখন খাবে না, কিন্তু তাও আম্মা দিচ্ছিল জোর করে। ওরা বলতেছিল আর কিছু খাবে না, কিছু ফ্রুটসও কেটে দিয়েছিল। আর আমার বাবাটা ওর দাদুর কোলে বসে বসে ওর দাদা ভাইকে বিস্কিট দিচ্ছিল মুখে, আবার নিচ্ছিল, এগুলো করতেছিল। চা নাস্তা খেয়ে আমরা একটু ছাদে আসছিলাম, ছাদে আসার পর এখানে আব্বুকে আম্মুকে ছবি তুলে দিচ্ছিল আমার ছোট ভাই, ওদের নাতিকে নিয়ে ছবি তুলতেছিল আর কি। এখানে আবার আমার আম্মু যোগদান করলো। তারপর এই তো দেখতেছিলাম যে আকাশটা একটু মেঘাচ্ছন্ন, আব্বুকে বলতেছিলাম আর আম্মুকে বলতেছিলাম যে আব্বু দোয়া করতেছি অনেক বৃষ্টি আসুক, যাতে আপনারা না যেতে পারেন। আর এদিকে আমার দুইটা আব্বা দেখেন মাশাল্লাহ, আমার আব্বু তো মানে নাতনিকে যে কি করবে। আগে তো বলতেছিল যে আগে তো ওরা কম যাইতে, ঠিক আছে, এখন আমার নাতি হয়েছে, এখন তো আর বেশি বেশি যাইবি। রুমের ফ্যানটা একদমই কম চলতেছিল, মনে হয় ক্যাপাসিটি একদম দুর্বল হয়ে গিয়েছে। আব্বু বলতেছিল যে আমি ক্যাপাসিটিটা ঠিক করে দিই, আব্বু আবার সব কাজ পারে। তারপর আব্বু ভালো একটা ক্যাপাসিটি লাগিয়ে দিয়েছিল। আর এই তো দেখেন কি সুন্দর একটা মুহূর্ত, দাদা নাতির সুন্দর একটা মুহূর্ত, ওরা খেলতেছিল আর কি বসে। দাদা নাতির ভালোবাসা আজীবন বেঁচে থাকুক, দোয়া করবেন সবাই। আর আমার ছেলেটা মাশাল্লাহ দেখেন, মানে ওর দাদা ভাই গাড়িটা দেওয়ার জন্য ও আবার দূরে যায়, তো আব্বু যখন গাড়িটা ছাড়ে ও আবার দূরে আবার চলে যায় গাড়িটা আনার জন্য। আব্বু আম্মুকে এতবার বলার পর ওরা নাকি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাবে না, ওরা বলতেছিল যে না 8টার দিকে ট্রেন, এত সকাল সকাল খাবে না। আর আমি তো অনেক জোরাজোরি করতেছিলাম, কিন্তু আব্বুরা খাবেই না আর থাকবেই না, একদমই ভালো লাগতেছিল না, মানে ওদের জন্য অনেক মায়া লাগতেছিল, চলে যাবে। এখানে আবার আব্বুর জন্য অনলাইন থেকে একটা মোবাইল অর্ডার করা হয়েছিল আর কি। আব্বুর এই মোবাইলটা অনেক বেশি পছন্দ হয়েছিল, ফেসবুকে দেখে তারপর ওনার ছেলেকে বলছিল, তারপর ও অনলাইন থেকে এই মোবাইলটা অর্ডার দিয়ে নিয়ে আসছে। মোবাইলটা অনেক আনকমন ছিল আর সুন্দর ছিল। এই মোবাইলটা দেখেছে আমার ছেলে কি খুশি, মানে এই মোবাইলটা ওর লাগবেই, ও মোবাইলটা দেখলে পাগল হয়ে যায়। আর এখন এটার বাক্সটা দেখে মোবাইলটাকে একটু ভুলে গিয়েছে, মোবাইলটা দেখি ও মানে নিয়ে যাবে, নিয়ে খেলা করবে। মোবাইলটা অনেক ছোট ছিল তো এই জন্য ওর পছন্দ হয়েছে। দেখতে আজকে সময়টা চলে গিয়েছে, তো এখানে যাওয়ার একটু আগ মুহূর্তে সবাইকে একটু কুক দিচ্ছিলাম। তো আব্বু আম্মুরা চলে যাবে, 8টার দিকে ট্রেন আছে, এখন সবাই মিলে আমরা কুক খাবো, তারপর আব্বু আম্মু চলে যাবে। আর আমি এদিকে আবার একটু তাড়াহুড়া করে আমার দুই দেবরের জন্য খাবার রেডি করতেছিলাম। আসলে খাবার রেডি করে মাঝখানে আমার মোবাইলের চার্জ মানে চলে গিয়েছিল, ওদেরকে অনেক কিছু দিয়েছিলাম, সব কিছু ভিডিও করা হয় নাই।
আব্বু আম্মু যাওয়ার সময় ওরাও মন খারাপ করতেছিল ওদের নাতির জন্য। আর আমার ছেলে মানে দাদা দাদির জন্য এত পাগল, এতদিন পরে দেখছে কুরবানিতে যে আমরা গিয়ে আসছিলাম আর তো দেখা হয় নাই। তবুও আব্বু আম্মু যাওয়ার সময় ও কান্না করতেছিল যে ওদেরকে ছাড়া থাকবে না, ওদের সাথে চলে যাবে। যাই হোক, বাড়ি যেহেতু খালি, আমার দুই দেবরকে রেখে আসছে, আব্বু আম্মুকে শত বলার পরও থাকবে না, ওরা চলেই যাবে। আর ওরা যাওয়ার সময় খুবই মন খারাপ হচ্ছিল। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা কয়েকদিন পরে যাব, তখন আবার দেখা হবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।